বিকল্প আমার এখানে কিছু নাই। আপনি হোমওয়ার্কটা না করলে আপনি আসলে আমার সাথে আগাইতেও পারবেন না, আবার আমার যে প্ল্যান সেই প্ল্যানে আপনি শেষও করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনার ডিপ্রেশন তো কাজে আসবেই, লাগবে, এটা স্বাভাবিক জিনিস। সো হোমওয়ার্কটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু আজকে ক্লাস করলেই বুঝবেন হোমওয়ার্কটা কেন ইম্পর্টেন্ট। হোমওয়ার্কে আমরা কি পড়ছি? 5LB এবং সেখানের বেসিক। কিন্তু আজকে ক্লাস পড়লে বুঝবেন যে আসলে আমাদের মেইন এক্সামে, মেইন পরীক্ষাতে 5LBর কোনো দাঁতসের এক্সাম পরীক্ষা হলে পাবেন না ম্যাথ। তার থেকে ডিফারেন্ট টুইস্ট, ডিফারেন্ট মজার ম্যাথ পাবেন পরীক্ষা হলে। তার মানে 5LB জাস্ট হচ্ছে একটা ডেমো, যেটা আপনি যদি পারেনও, এক্সপার্টও হন, তাও কিন্তু পরীক্ষা হলে 155-র বেশি, 50-এর বেশি পাবেন না। সো আপনাকে কিন্তু ওই যে টুইস্টটা, এটা খেলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, আমি আবারও বলছি, কেএমএফ আমরা করব। আজকে ক্লাসে আমরা প্রথমে বেসিক পড়ব, তারপরে সেই টপিকের, যেই টপিক আমরা অলরেডি করে ফেলছি হোমওয়ার্কে, সেই টপিকের কেএমএফটা করব। দ্যাটস মিনস হচ্ছে আমাদের একই দিনে একই টপিকের আপনারা বেসিক পড়ে আসছেন একদম কেএমএফ এর মতো, একদম নর্মাল গাইড বইয়ের পাশাপাশি আপনি বিগত বছর কোশ্চেন বলতে পারেন কেএমএফকে, সেইটা আজকে সলভ করে ফেলবেন। মানে হার্ড লেভেলটা আজকেই প্র্যাকটিস করে ফেলবেন। তার মানে ওই টপিকটার কিন্তু ইজি এবং হার্ড দুইটাই আজকেই কমপ্লিট হইতেছে। সো আমি কি বুঝাতে পারছি? যেহেতু আমরা ক্লাসে আর 5LB করব না, যাদের যা প্রবলেম হয় 5LBর ম্যাথে, দুই একটা ম্যাথ প্রবলেম হইতে পারে, সেই ম্যাথগুলো আপনি কষ্ট করে আপনাদের ডিসকাশন গ্রুপে দিবেন। সেখানে কেউ না কেউ সলভ দিবে, অথবা আমি সলভ দিয়ে দিব। ক্লাসে হবে মেনলি বেসিকটা আবার পড়াবো, পাশাপাশি কেএমএফ এর ম্যাথ সলভ করব ওই টপিকের উপরে। সো এরপরে হচ্ছে আমরা হোমওয়ার্কও দিব সেইভাবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। তার মানে হোমওয়ার্কটা মাস্ট ইম্পর্টেন্ট। উইদাউট হোমওয়ার্কে আপনি আসলে আমাদের ফ্লো ধরতে পারবেন না। হোমওয়ার্ক মিস মানে 5LBর ম্যাথগুলো মিস, যেহেতু আমি আর ক্লাসে করাবো না এগুলো। সো মাথায় রাখবেন। সো আমরা আসলে আজকে ক্লাসে যাই। আজকে ক্লাসে সেম আপনারা যে ভিডিওর বেসিক হচ্ছে আপনি ক্লাসে করছেন, সেই বেসিকটা প্রথমে আলোচনা করব, দেন আমরা হচ্ছে কেএমএফ এর ম্যাথ করব। সেটা সরাসরি আমরা হচ্ছে একদম রিয়েল এক্সামে যে ম্যাথগুলো আসে সেগুলো কথা বলবো, সেইভাবে আপনাদের দেখবো পারেন কিনা, সেটাই আমাদের লক্ষ্য। ওকে, সো আমরা শুরু করছি। ওকে, সো প্রথমত হচ্ছে আমরা যে টপিকটাকে আমরা চুজ করছি সেটা হচ্ছে আমাদের একদম বেসিক ম্যাথের জন্য, জিআরির জন্য যে জিনিসটা আমাদের ক্যালকুলেশন বলেন, যাই বলেন না কেন, যেটা আমাদের জানা বাধ্যতামূলক, সেই একটা টপিক যেটা সবারই জানতে হয়, সেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং এই আশেপাশের টপিকগুলো। সো প্রথমত হচ্ছে যে হ্যাঁ, অ্যারিথমেটিকের এই জিনিসগুলো আমার কেন জানতে হবে? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এই যে আমি তো নাম্বার নাম শুনছি, এগুলো আমার আসলে কেন জানতে হবে এখন, এটা হচ্ছে আমার প্রশ্ন। জানতে হবে এই জন্যে, কারণ হচ্ছে জিআরিতে সব থেকে বেশি আমাদের সিলি মিস্টেক বা ভুল হয়, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। আর কোয়ান্টিটিভ কম্পারিজন বলতে কি বলছে, আনসারগুলো হয় হয় এ আনসার, নয়তো বি, নয়তো সি, নয়তো ডি। সো কোনো একটা কারণে যদি দুইটা, মানে এক পাশে তো হচ্ছে অপশন এ আর একবার বি, তুলনা করতে হয়। যদি এ বড় হয় তাহলে এ হয়, বি বড় হলে বি আনসার হয়, দুইটা সমান হলে সি হয়। আর যদি একবার এ বড় একবার বি বড় তাহলে ডি হয়। সো আমাকে প্রত্যেকটা এই কর্নার কেসগুলা এমনভাবে চেক করতে হবে কোয়ান্টিটি কম্পারিজনের জন্য, যেন কোনোভাবে ডি আসে কিনা সেটা চেক করতে হবে। সো তার মানে কি, আমাকে ভালোভাবে জানতে হবে আসলে উপরে যে উদ্দীপকটা, এটা আমাকে কি দেওয়া আছে, কোনো কি এক্সেপশনাল কিছু দেওয়া আছে, যেটার কারণে প্রত্যেক কয়েকবার চেক করতে হবে। এই জন্য আমাকে এইগুলো জানতে হবে যে আমার আনসারটা দিতে চলে গেল কিনা। সো আমাকে নাম্বারগুলো ভালোভাবে জানতে হবে। সো পরীক্ষা হলে যদি দেখি যে এখানেকে ধরেন দেওয়া আছে কোয়ান্টিটিভ এতে দেওয়া আছে ধরেন এক্স, কোয়ান্টিটি বিতে দেওয়া আছে ধরেন 2, সাপোজ এইটা এভাবে দেওয়া আছে, এক্সকে তুলনা করতে বলছে। এখন এক্সকে তুলনা করতে বললে এখানে যদি কিছু না বলা থাকে, তাহলে এটা ও টু কী হয়ে যাবে বলুন তো? ডি হবে। ডি হবে, কারণ এক্স সম্পর্কে আমি জানি না, এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ইন্টিজারও হইতে পারে, ফ্লটও হইতে পারে। এই জন্যই কিন্তু আমার এটা জানতে হবে। এখন আমি আগে জানি ন্যাচারাল নাম্বারটাকে, যদি বলা থাকে যে এক্স একটা ন্যাচারাল নাম্বার উপরে, তাহলে বুঝতে হবে এক্সকে আমি হচ্ছে কখনো নেগেটিভ এবং জিরো দিয়ে চেক করব না। এক্সে হচ্ছে যদি এরকম থাকে যে এই পাশে থাকে ধরেন কোয়ান্টিটিভ এতে দেওয়া আছে এক্স, আর কোয়ান্টিটিভ বিতে দেওয়া আছে ধরেন -2, তার মানে সব এই ন্যাচারাল নাম্বার বলতে বোঝাই 1 থেকে শুরু হয়েছে
প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে আনসারটা কি হয়ে যাবে? ও টু এ হয়ে যাবে, বিকজ অফ, কারণ এটা ন্যাচারাল নাম্বারটা শুরুই হয় হচ্ছে 1 থেকে। সো বাসায় যে নোটটা করবে, নোটটা সুন্দর করে, ন্যাচারাল নাম্বার কি, যে সংখ্যা 1 থেকে শুরু হয়েছে 2 3 4 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত, সেটাকে ন্যাচারাল নাম্বার বলে। সবাই কি বুঝছি? একদম বেসিক থেকে ঢুকছি, বুঝছি? জি ভাই। ওকে, যদি হোল নাম্বার বলে যে এক্স একটা হোল নাম্বার, তখন বুঝবো জিরোটা জাস্ট ইনক্লুডেড, বাকি কিন্তু সবগুলো পজিটিভ সংখ্যা ইনফিনিটি পর্যন্ত। আর যদি বলি ইন্টিজার, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। সো নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে, জিরো একটা ইন্টিজার, সবগুলো একটা ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আর আরেকটা হচ্ছে ফ্লট বা দশমিক সংখ্যা, যদি বলে সেটাকে বলে দিবে যে এটা হচ্ছে ফ্লট বা দশমিক সংখ্যা। কিন্তু ইন্টিজার যখনই বলবে তখন বুঝে নিতে হবে এটা পজিটিভ নেগেটিভ দুই রকমের ইন্টিজার হতে পারে, এটা পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে। তখন আমাকে চেক করতে হবে, যদি বলে এক্স হচ্ছে ইন্টিজার, তাহলে কিন্তু আনসার ডি, এক্স পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। সো আমি জানি না বড় নাকি ছোট, আমি কি বুঝাইতে পারছি? এই ক্ষেত্রে হোল নাম্বার এবং ন্যাচারাল নাম্বারের জন্য আনসার এ, আর যদি ইন্টিজার বলতো তাহলে আনসার ডি, আর যদি একদমই না বলা থাকতো তাও আনসার ডি। সবাই কি বুঝছি নাম্বারগুলো কি? আপুরা? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আমাকে জিনিসটা বলে, সেটা হচ্ছে নাম্বার অফ ইন্টিজার ইন দ্য ইন্টারভাল। একটা ইন্টিজারের মধ্যে বা একটা ইন্টারভালের মধ্যে কতগুলো ইন্টিজার আছে সেটা বের করার নিয়ম বা সূত্র। যেমন হচ্ছে এরকম বলা আছে যে 1 থেকে ধরেন হচ্ছে 23 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, আমি সরাসরি এমনি বলে দিলাম। এখানে দুই রকমের জিনিস আছে, যে নাম্বার অফ কতগুলো ইন্টিজার আছে, কতগুলো সংখ্যা আছে ভিতরে, এটাই আর কি। জিনিসটা হচ্ছে নাম্বার অফ সংখ্যা, কতগুলো সংখ্যা আছে, ধরেন 5 থেকে 630 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। এখন এটা হয়তো নর্মালি দেখে বলা যাচ্ছে, এই জন্য সরাসরি বলতে পারতেছি। আমি যদি বলি যে 15 থেকে 97 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, সো এটা একটা পেইন একটা জিনিস, যে বারবার যোগ করো বিয়োগ করো। এটার জন্য সূত্রটা নাম্বার অফ ইন্টিজার ইন দ্য ইন্টারভ্যাল, কতগুলো সংখ্যা আছে এর মধ্যে। এটা আবার দুই রকম, একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। সো যদি পরীক্ষার হলে দেখি হচ্ছে যে কোনোটা বলা নাই, তাহলে ধরে নিতে হবে এটা ইনক্লুসিভ বলতেছে। সো দুই রকম, একটা ইনক্লুসিভ একটা ইনক্লুসিভ। বলতে কি বোঝায় বলেন তো? যদি 15 থেকে 87 বলি, ইনক্লুসিভ বলতে কি বোঝায়? মানে শেষ ভ্যালু থেকে প্রথম ভ্যালু বিয়োগ করব, সাথে এক যোগ ইনক্লুসিভ করব। বলতে কি বোঝায়? ওই এই দুইটা সব সংখ্যা সমস্ত থাকবে। এই দুইটা সংখ্যা সহ ভিতরে কয়টা আছে। হ্যাঁ, আর এক্সক্লুসিভ বলতে এই দুইটা সংখ্যা বাদে। কথা বুঝছি? এখন সূত্র হচ্ছে, সূত্র যেটা সেটা হচ্ছে লাস্ট, আমরা একই ফরম্যাটে সবগুলো শিখব, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। এটা হচ্ছে আমার ইনক্লুসিভের জন্য। তাহলে 15 থেকে 87 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 87 হচ্ছে লাস্ট, মাইনাস 15 হচ্ছে ফার্স্ট প্লাস 1। তাহলে এখানে যতগুলো আছে সরাসরি এতগুলো ইন্টিজার আছে। যদি বলতে এক্সক্লুসিভ, তাহলে সুন্দর করে লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1, তার মানে হচ্ছে জাস্ট হচ্ছে 87 মাইনাস 15 মাইনাস 1। তাহলে দেখবেন যে এই মাইনাস 15 মাইনাস 1 যখন করব, তখন দেখবেন দুইটা সংখ্যা এইখান থেকে কমে যাবে, এটাও কমে যাবে, দুইটা জাস্ট কম হবে। যেমন আমরা যদি এটা তো 87 না দিই, আমি যদি ইজিলি একটা সংখ্যা নিতাম, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ধরে নিলাম, তাহলে যদি ইনক্লুসিভ হইতো তাহলে সূত্র হইতো লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। তাহলে সংখ্যা কয়টা? 10টা, রাইট? 1 থেকে 10 পর্যন্ত 10টাই তো ইনক্লুসিভ হইলে। আর যদি এক্সক্লুসিভ হইতো 10 মাইনাস 1 মাইনাস 1, তার মানে কি 8টা। তাহলে এক্সক্লুসিভ হলে এই দুইটা বাদ দিলে কয়টা থাকে? 8টাই তো থাকে। কথা কি বুঝতে পারছি? সবাই বুঝছি ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ। এখন যদি ইনক্লুসিভ হয়, এখন তো আমি সংখ্যা বের করতে পারছি। এখন হচ্ছে যদি সাম বের করতে বলে, সাম কোনো একটা সংখ্যার সাম, ধরেন 1 থেকে 87 পর্যন্ত যোগফল বা 1 থেকে 9 পর্যন্ত যোগফল, সাম বের করতে বলছে। অবশ্যই এটা দুইভাবে শিখবে। এক হচ্ছে 1 থেকে শুরু হয়ে যায় এবং এটাকে ইন্টারভাল, এটাকে হচ্ছে আমাকে সবগুলো সুন্দর একটা ইন্টারভ্যালে যাইতে হবে, মানে 1 2 3 সিকোয়েন্স হইতে হবে, কনজিকিউটিভ হইতে হবে। তখন সামটা কীভাবে? কনজিকিউটিভ, আবার বলতেছি, এখানে একটা ওয়ার্ড ইউজ করছে কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর। কি বলছি? পরপর, সংখ্যাগুলো পরপর। সো যদি সংখ্যা 1 থেকে শুরু হয় এবং সেটা যদি যত দিয়েই শুরু হয়েছে পরপর দিয়ে যত সংখ্যাই বের করতে বলে, সেটার জন্য সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে নাম্বার অফ সাম, যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অবশ্যই সেটা শুরু হইতে হবে 1 থেকে।
এবং এটা যত সংখ্যায় যাক না কেন, যদি 100 বলে তাহলে হচ্ছে 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2। সো অবশ্যই ধারাবাহিক সংখ্যা হইতে হবে এবং এটা 1 থেকে শুরু হইতে হবে। আই রিপিট, এটা 1 থেকে শুরু হইতে হবে, তখনই এই সূত্রটা আমরা ইউজ করব। যদি 1 থেকে শুরু না হয়, অন্য কোনো সংখ্যা থেকে শুরু হলো, ধরেন 5 থেকে শুরু হলো, 5 থেকে ধরেন 87 পর্যন্ত, তখন কত? তখন আমরা এটা সরাসরি বলতে পারি যে তখন আমরা একটা সূত্র শিখব, সেইটার হচ্ছে সবার জন্য। এটা হইতে পারে 5 থেকে 87, হতে পারে 5, 7, 9 এরকম করতে করতে 87 পর্যন্ত, এটাও হইতে পারে। তারপরে হচ্ছে আমরা ইন্টারভাল মানে গ্যাপ ঠিকঠাক হইতে পারে, যেমন হইতে পারে ধরেন হচ্ছে 2, 4, 6 এরকম করতে করতে হইতে পারে 86 পর্যন্ত, হইতে পারে 7, 14 এরকম করতে করতে, মানে তাদের যে কনজিকিউটিভ যে গ্যাপটা, তার যে পরপর মাল্টিপলটা, এটা সেম হইতে হবে, তখন আমরা সাম বের করতে পারি। যদি ইরেগুলার হয় 1, 7, 10, এরপর হচ্ছে 210, এগুলোর জন্য কোনো সূত্র নাই, এগুলো নর্মালি করতে হয়, কিন্তু এত বড় এগুলো আসে না। সো আপনাকে মেইনলি সূত্র যেটা জানতে হবে সেটা হচ্ছে রেগুলার কনজিকিউটিভের ক্ষেত্রে। সো 1 থেকে শুরু হলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর যদি না হয় তাহলে হচ্ছে লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ইন্টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই n প্লাস 1 বা ডিভাইডেড বাই d প্লাস 1, এইটুকু এটার সাথে গুণ করবেন। সূত্র হচ্ছে এটা। এটা জাস্ট যে কোনোর জন্য, আমি যে কোনোটা যদি খাটাই, ধরেন হচ্ছে আমি 5 সেটটা খাটাবো, তাহলে লাস্ট 87 প্লাস 5 ডিভাইডেড বাই 2, এটার সাথে গুণ হবে 87 মাইনাস 5 ডিভাইডেড বাই, এটা হচ্ছে মাঝখানের কত ডিস্টেন্স আছে। এখানে যেমন হচ্ছে 5, 6, 7 একদম কোনো ডিস্টেন্স নাই, এখানে 1, এখানে প্লাস 1, এটার সাথে এটা গুণ করলে আমাদের সামটা পেয়ে যাব। এখানে যেহেতু মাঝখানে 2 গ্যাপ আছে, জাস্ট নিচে 2 হবে। এখানে যেহেতু মাঝখানে 2 আছে, নিচে 2 হবে, লাস্ট মাইনাস ফার্স্ট হয়ে যাবে। সো আমরা ওই যে সবগুলাকে একই ফরম্যাটে শেখার ট্রাই করলাম, লাস্ট মাইনাস ফার্স্ট। সো সূত্রটা পড়তে হবে লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ইন্টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই d প্লাস 1। কথা কি বুঝছি? জি ভাই। তারপরে হচ্ছে আমরা ভাই এটার ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে, যদি এই যে মাঝের যে ডিসটেন্সটা সেটা যদি এরকম ইরেগুলার হয়, তো তাহলে এটা সেক্ষেত্রে এই সূত্র ইউজ হবে না। কোনো সূত্রই ইরেগুলার হইলে কি সূত্র হয়? সূত্র বানাইছে কি জন্য? জি না। একটা রেগুলার শেপের জন্য নাকি? দুনিয়ার যে জি কোনো সূত্র ইরেগুলার কিছু কোনো হইলে এটা কি আর সূত্রতে পড়ে? জি না, তাহলে সেটাই। মানে সেক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে মানে তখন একটা গুনতে হবে একটা একটা করে, তখন তো আমাদের এইভাবে তো ম্যাথ আসবে না। কথা বুঝুন নাই? যদি আচ্ছা, এরকম হয় কখনো ধরেন আসে হচ্ছে 20, 87 এরকম আসলে, ধরুন 10টা সংখ্যা আসলে 10টা সংখ্যা আপনার যোগ করতেই হবে, সেটা তো আর আপনি রেগুলার সূত্রতে ফেলাতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? প্রথমেরটা বললো ধরেন 5, তারপরটা বললো 20, তারপরটা বললো 87, এটা কি কোনো ফরম্যাটে নিতে পারবেন? কথা কি বুঝাইতে না, পারছি? এটা তো সো ফরম্যাট এটাকে যোগ হবে না। করতে হবে, তখন আপনি হ্যাঁ। রেগুলারলি যোগ করে যাবেন। ধরেন এটা হচ্ছে আসতে পারে লাস্টে, ধরেন সাম বের করার জন্য বা মিন মিডিয়ান বের করার জন্য ওই সময়, তখন 10টা যদি সংখ্যা থাকে 10টা সংখ্যা যোগ করতে হবে আপনার, কিছু তো করার নাই, কারণ এখানে তো কোনো সূত্র ইউজ হইতেছে না। যেখানে ইউজ হওয়ার সম্ভব সেগুলো আমরা শিখতেছি এবং সেগুলো আমরা শর্টকাট ওয়েতে সময় কম বাঁচায় করব। কথা কি বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার অফ ইন্টারভাল, মানে এতক্ষণ পড়ছি যে নাম্বার অফ সংখ্যা কতগুলো ইন্টিজার আছে। এখন যদি বলে 5-এর গুণিতক কয়টা আছে, 10-এর গুণিতক কয়টা আছে, 3-এর গুণিতক কয়টা আছে, নাম্বার অফ ইন্টারভাল কয়টা আছে, বললাম 87 থেকে 186-র মধ্যে 5-এর গুণিতক কয়টা আছে, মানে এই সংখ্যার মধ্যে 5-এর গুণিতক কয়টা আছে। সো এইটার সূত্র হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ওই সংখ্যাটা যত যত গুণিতক প্লাস 1, এটা করব। এর ইন্টিজার ডেটাটা যেটা পাবো তত হচ্ছে তার সংখ্যা বেশি। এখানে কতটা আছে এটা বের করার জন্য 186 মাইনাস 17 ডিভাইডেড বাই মাঝখানে 5 প্লাস 1, এতটা যদি ইন্টিজার যে ডেটাটা বের হবে এতটা হচ্ছে 5-এর গুণিতক সংখ্যা আছে। এটা হচ্ছে গুণিতক কতগুলা, 10-এর গুণিতক হলে 10 দিব, 50-এর গুণিতক হলে 50 দিব, কত যদি বলে মাল্টিপল অফ ইন্টারভাল এইরকম কয়টা আছে সেটার জন্য হচ্ছে সূত্রটা এটা। সো আমরা প্রত্যেকটা লাস্ট মাইনাস ফার্স্টের ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি এবং সেইভাবে আমরা করব। যদি এটা ফ্র্যাকশন আসে ভাইয়া, তাহলে আমার ফ্র্যাকশন অ্যানসারটা ইন্টিজার ডেটাটা নিব, আমি কি বললাম ইন্টিজার, ধরেন 10.7 আমি নিব কত, 10 10। নিব। বুঝাইতে পারছি? ওকে। ওকে, দেন ফ্যাক্টরস। ফ্যাক্টর এবং ফ্যাক্টরস জিনিসটা হচ্ছে
কতগুলা এটাকে উপাদান আছে এর মধ্যে। যেমন 20 যদি বলি, 20-এর যেমন ফ্যাক্টর 20 একে 20, তারপর হচ্ছে 10 দুগুণে 20, তারপর হচ্ছে আর কি 4 5 20। এই যে টোটাল হচ্ছে তারকে দেখা যাচ্ছে যে এই যে প্রত্যেকটা যে সংখ্যাগুলো তাকে দিয়ে ভাগ যায়, প্রত্যেকটা সংখ্যা এক একটা ফ্যাক্টর, 1 20 2 10 4 6 সবগুলো হচ্ছে একটা একটা ফ্যাক্টর, এবং সবগুলো একত্রে আমরা বলতেছি ফ্যাক্টরস। সো প্রত্যেকটা একটা সংখ্যাকে প্রত্যেকটা ভাগে ভাগ করলে যেগুলো ভাগ করা যায় সেগুলোকে বলি হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ফ্যাক্টর, এবং টোটাল সবগুলোকে একত্রে বলতেছি ফ্যাক্টরস। এখন পরীক্ষা হলে তো শুধুমাত্র 20-এর ফ্যাক্টর আসবে না, ধরতে পারেন এখানে আসতে পারে 3600, এর ফ্যাক্টরস কত। সো এগুলো শেখার জন্য এখন আমরা আসলে শিখবো, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই যে কতগুলো ফ্যাক্টর আছে বা কতগুলো মানে সংখ্যা আছে, এখন বসে বসে তো এইভাবে করবো না যে 36 একে 3600, 2 একে 1800, এইভাবে তো আমি পরীক্ষা হলে করবো না, বা এরকম তো আমার সময়ও অনেক সাপেক্ষ। তো এইভাবে তো গুনে গুনে বের করবো না, আমাদের তো কিছু একটা টেকনিক আমাদের অবশ্যই আছে যেটা আমাদের ইউজ করতে হবে। সেটার জন্য যে এই যে ক্ষুদ্র অংশে ভাঙা, সেটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে সর্বনিম্ন এককে আমরা নিয়ে যাব, সর্বনিম্ন বেসে নিয়ে যাব, সেটাকে আমরা বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ সর্বনিম্ন বেস কি, প্রাইম বেসে নিয়ে যাব, সেটাকে কীরকম, যে কোনো এককে। যেমন এটাকে আমরা নিতে পারি 36, এটাকে নিতে পারি 136 একে 3600, আবার নিতে পারি ধরেন 6 6 36, আবার এটাকে নিতে পারি 10 10 100, এটাকে নিতে পারি 3 দুগুণে 6, এটা 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। অর্থাৎ ক্ষুদ্র এককে নিয়ে আসছে, আর কোনো ভাঙা সম্ভব না। দেখেন ক্ষুদ্র এককে যদি কোনো একটা সংখ্যাকে নিয়ে আসি, সেগুলো কিন্তু প্রাইম সংখ্যা চলে আসে। কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যাকে যখন ক্ষুদ্র এককে ভাঙি, সেটা প্রাইম সংখ্যা চলে আসে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন। কথা কি বুঝছি? আচ্ছা, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে যেইগুলো আছে, প্রাইম ফ্যাক্টর আছে, এইগুলোকে বলতেছি আমরা প্রাইম ফ্যাক্টর। এই যে প্রাইম ফ্যাক্টর যখন বলবে, যদি বলে কোনো একটা সংখ্যার এই সংখ্যাটার প্রাইম ফ্যাক্টর কয়টা, প্রাইম ফ্যাক্টর কয়টা, তাহলে প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 3 এবং 5। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কয়টা, 3টা। কয়টা, 2 3 এবং 5। এখন এখান থেকে আমরা ফ্যাক্টর বের করতে পারবো। এটার জন্য হচ্ছে আমি আগে দেখতে হবে, এটাকে পাওয়ার আগে সাজাবো যে 2 আছে 1টা 2টা 3টা 4টা 4টা, 3 আছে 1টা 2টা, 5 আছে 1টা 2টা, এরকম আমি হচ্ছে লিখে ফেলবো। এটা থেকে আমরা ফ্যাক্টরস বের করতে পারবো। সহজ সূত্র, শর্টকাট, যে প্রথমে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। এর মধ্যে এখন যদি বলে যে পরীক্ষা হলে আসতে পারে নাম্বার অফ ফ্যাক্টরস, পরীক্ষা হলে আসলো নাম্বার অফ ফ্যাক্টরস, এই সংখ্যাটার পরীক্ষা হলে আসলো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, পরীক্ষা হলে আসলো নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। সো ডিস্টিংক্ট বলতে ওই যে কনজিকিউটিভ যেমন বললাম পরপর, ডিস্টিংক্ট হচ্ছে ভিন্ন। কি কি ভিন্ন, কোনো একটা সংখ্যা একই সাথে মিলবে না। সো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে, শর্টকাট হচ্ছে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করা, পাওয়ারগুলোর সাথে 1 যোগ করা মানে 4 + 1 5, এবং এর সাথে গুণ করা প্রত্যেকটার। এটার সাথে আছে 2 + 1 × 2 + 1। তাহলে আলটিমেটলি আনসার কি হবে, কতগুলো ফ্যাক্টর আছে, 5 × 3 × 3, তাহলে 3 5 15, 3 15 45। তাহলে এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কত, এর ফ্যাক্টরস কয়টা, টোটাল 45টা। এর ফ্যাক্টর 45, এর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কয়টা, 3টা। নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর আর প্রাইম ফ্যাক্টর একই জিনিস, কি হবে, 3টাই হবে। যদি পরীক্ষা হলে যেইভাবেই আসুক না কেন আমি আনসার করব। কথা কি বুঝছি সবাই? সবাই বুঝছি? জি ভাইয়া। ওকে, এখানে আর একটা ওয়ার্ড আছে যে টোটাল ফ্যাক্টর যদি কখনো বলে ফেলে, তখন শুধুমাত্র এই যে আনসারটা পাবো তাকে 2 দিয়ে গুণ দিব। তখন ওই পজিটিভ নেগেটিভটা আমাকে কাউন্সেলিং করতে বা কনসিডার করতে হয় যে হ্যাঁ পজিটিভ নেগেটিভ ফ্যাক্টরও পাইছি, পজিটিভ ফ্যাক্টরও এখানে আছে, সেই জন্য 2 দিয়ে গুণ করতে হবে। সো একমাত্র টোটাল ফ্যাক্টরস যখন বলবে তখন টোটাল আনসারের সাথে 2 গুণ করতে হবে। এখন আমি যদি আপনাদের বলি যে 3636, এটার টোটাল ফ্যাক্টরস কত, বের করেন তো সবাই।
50টা। বাকিরা বলেন। প্রায় 18টা বেরোচ্ছে, 101 তো ভাঙা যাচ্ছে না, 18টা বেরোচ্ছে। Right, এখন আমরা ভাঙি। ধরেন হচ্ছে 3636 কে ধরেন 36 দিয়ে ভাগ দিলে কত? 3636 কে 36 দিয়ে ভাগ যাবে 101। তাহলে 101 একটা প্রাইম সংখ্যা। তাহলে এটাকে আমরা দেখতেছি 36 এ 6 6 36। তাহলে 3 দুগুণে 6। এটাও 3 দুগুণে 6। তাহলে 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 আর 101 এর পাওয়ার 1। তাহলে টোটাল প্রাইম ফ্যাক্টর কয়টা আসলো? মানে 18টা। ফ্যাক্টরস কয়টা আসলো? 2 এর সাথে 1 যোগ হবে তাহলে 3 ইনটু 2 এর সাথে 1 যোগ হবে 3 ইনটু এটার সাথে 1 যোগ হবে 2। তাহলে 3 3 9, 9 দুগুণে 18। কথা কি বুঝছি? এবং হচ্ছে এর সাথে যদি আমি টোটাল ফ্যাক্টর বলি তখন কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে। তখন কত হবে? 36। আমি কিন্তু টোটাল ফ্যাক্টরস বের করতে বলছিলাম। তাহলে 18 হবে না 36 হবে? টোটাল ফ্যাক্টর 36। 36। কথা কি বুঝছি সবাই? যার 50টা বের হইছে সে কি বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। 5LB তে আরেকটা দেখেছিলাম আমি, ওই যে একটা কোশ্চেন করার সময় দেখেছিলাম যে নাম্বার অফ ডিস্টিংক্ট পজিটিভ ফ্যাক্টর, যেটা বলে আর কি, ডিস্টিংক্ট পজিটিভ বললেও দেখলাম যে ফ্যাক্টরটাই বের করতেছে আর কি, ডিস্টিংক্ট পজিটিভ দ্বারা একই পজিটিভ ফ্যাক্টর আর ফ্যাক্টর একই জিনিস। যদি টোটাল বলে তখন নেগেটিভটা কনসিডার করা হয়। কথা কি বুঝছি? প্রথমে ডিস্টিংক্ট দেখে আমি আলাদা আলাদা বের করে ফেলছিলাম, পরে দেখি যে না, ডিস্টিংক্ট এর সাথে আবার পজিটিভ ফ্যাক্টর লেখা আছে। ওকে, সো লসাগু এবং গসাগু, কোনো একটা সংখ্যার লসাগু এবং গসাগু বের করতে বলে, সো জিনিসটা আহামরি কিছু না। এটা হচ্ছে লিস্ট গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আর লিস্ট কমন মাল্টিপল। সো কোনো একটা সংখ্যার যদি আমি এই জিনিসটা বের করতে বলি তখন আমরা কি করতে পারি? ধরুন যে কোনো সংখ্যা ধরলাম 36 এবং হচ্ছে আরেকটা সংখ্যা আছে 42। যদি বলে লিস্ট এটার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কত, তাহলে কি হবে? গসাগু কি এবং লসাগু কি? এদেরকে ভাঙতে থাকবো তো শুধু গসাগুতে শুধু কমন গুলা এই যে যাবে আর 6 দিয়ে গসাগু 6 দিয়ে গসাগু গসাগু 6, 6 6 গসাগু 36 6 6। 7 42। আর হচ্ছে এটা কি 6 দিয়ে ভাঙলে 6 6 দিলে 6 7 42। এখন এটা লসাগু কত গসাগু কত? লসাগু হচ্ছে 6 আর গসাগু হচ্ছে 252। হ্যাঁ, দশক হচ্ছে প্রত্যেকটার গুণফল। এটা এখানে থাকতে পারে। এইগুলো আমরা পরবর্তীতে দেখবো আরো, যে লিস্ট কমন ফ্যাক্টর কমনগুলো যেগুলা। এখন হচ্ছে ডিভিজিবিলিটি রুল, মানে ভাগ যাবে না। আমরা পরীক্ষা হলে অনেক হচ্ছে ক্যালকুলেটর ইউজ ছাড়াই আমরা যাতে বলতে পারি যে হ্যাঁ এই সংখ্যাটা এত দিয়ে ভাগ যাবে, এই জিনিসটা যাতে আমরা ইজিলি বলতে পারি, সেটার জন্য ডিভিজিবিলিটি রুলটা জানতে হয়। আমি যেগুলো বলতেছি এগুলো যাতে পরীক্ষা হলে সহজ করে নিজেকে ক্যালকুলেশনে, এই জন্য আমি এগুলো বলতেছি। এখন সংখ্যা আমাদের কী কী থাকে? আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে আমাদের সংখ্যা। এখন কোনো একটা সংখ্যা যদি কত দিয়ে ভাগ যাবে, ওই দিয়ে ভাগ যাবে কিনা এটা চেক করার জিনিস আর কি। সো নর্মালি হচ্ছে জিরো তো কোনো কিছুর ভাগের কিছু নাই, 1 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। সো এটা বা 2 থেকে চেক করি কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা। জিজ্ঞাসা যদি করে কোনটা ডিভিজিবল বাই 2, 2 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে বুঝতে হবে সংখ্যাটা অবশ্যই কি হইতে হবে? ইভেন হইতে হবে। ইভেন এবং নাম্বার হবে। এবং হচ্ছে ইভেন হইতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যেমন হচ্ছে 0 2 4 8 6, এটা লাস্টে থাকতে হবে, রাইট? বা 6 8, তাহলে আমরা বুঝবো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা বুঝবো সংখ্যাগুলার যদি যত বড় সংখ্যা হোক না কেন সেগুলোকে যোগ করব। কি করব? যেমন হচ্ছে থাকে 2 3 5, কি করব? সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব। তাহলে দেখেন বড় সংখ্যার ক্যালকুলেটর লাগতেছে না, আমি জাস্ট 3 5 8 8 9 10 11, 11/3 3 দিয়ে ভাগ যাবে না, এইটা জাস্ট চেক করব। কোন একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা চেক করার সূত্র হচ্ছে সবগুলাকে যোগ করে ইন্ডিভিজুয়াল সংখ্যাগুলোকে
ওয়ার্ডগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবে, যদি ভাগফলটা 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। কথা কি বুঝছি? এটা ক্লিয়ার? জি জি আচ্ছা, কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগ যাবে কিনা সেটা নর্মালি জিনিস, যদি সংখ্যাগুলোর যত বড় সংখ্যা হোক না কেন, ধরেন সংখ্যা আছে আমার কাছে অনেকগুলো 3 4 8 4 এরকম অনেকগুলো, জাস্ট লাস্টের দুইটা সংখ্যা চেক করব, লাস্টের দুইটা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ যাবে, না হলে যাবে না। তাহলে আমাদের বড় কোনো সংখ্যা, যত বড় সংখ্যা দেখ না কেন, আমরা যদি 100 লাইনের সংখ্যা দেখ, লাস্টের দুইটা চেক করে যদি দেখি যে 4 দিয়ে ভাগ যাবে তাহলে যাবে, আদারওয়াইজ যাবে না। বুঝছি? লাস্টের দুইটা কি ইন্ডিভিজুয়ালি 4 দিয়ে ভাগ লাস্টের যাবে না দুটা 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 মানে 64 64 কে 4 দিয়ে ভাগ 4 দিয়ে দিলে ভাগ যদি যাবে ভাগ কিনা? যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেম জিনিস 4 এর সাথে 8 মিলবে, যদি 8 হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে কিনা সেটা হচ্ছে লাস্টের তিনটা সংখ্যাকে ভাগ দিয়ে যাবে কিনা 8 দিয়ে, তাহলে 8 যাবে। 4 এর ক্ষেত্রে লাস্টের দুইটা, 8 এর ক্ষেত্রে লাস্টের তিনটা 8 দিয়ে ভাগ যেতে হবে, ইন্ডিভিজুয়াল না, তিনটা সংখ্যার একত্রে যত আসে সেটা। কথা কি বুঝছি? সবাই বুঝছি? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ আমি 5 বুঝি। কোনো একটা সংখ্যা আপনাকে দিলাম, বললাম সংখ্যাটা হচ্ছে এটা 34864, সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে কিনা। এখন পরীক্ষা হলে পুরোটা বসায় মানে 4 দিয়ে ভাগ করা একটা সময় সাপেক্ষ না? হ্যাঁ অথবা আমি আরো বসাইলাম, এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে কিনা এটা চেক করতে বলছি, তখন আপনি চেক পুরো সংখ্যা তুলতে হয় না, জাস্ট লাস্টের দুইটাকে তুলে 64 কি 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবেন। 4 দিয়ে ভাগ যায়? যায়, এই জন্য এটা হ্যাঁ 4 দিয়ে ভাগ যাবে, বাকি সবগুলা চেক করতে হবে না। এইটা বুঝেছি? কথা কি বুঝছি? এখন বুঝছি। যদি বলে 8 দিয়ে ভাগ যায় কিনা তখন জাস্ট 3 সংখ্যা চেক করবো, 3 সংখ্যা 864 8 দিয়ে ভাগ চাই কিনা ইয়ে দিয়ে দেখে দিব, ক্যালকুলেটর দেখে নিব, যদি যায় তাহলে যাবে, নাহলে যাবে না। বুঝছি? জি বুঝছি। আর 3 দিয়ে সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা সবগুলাকে যোগ করবেন, যোগফলকে 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবেন, মানে এত বড় সংখ্যা তখন কাজ করতে হয় না। 5 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখার জন্য 0 এবং 5 শেষের সংখ্যা 0 এবং 5 থাকতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে, সেটা তো আমরা জানি, রাইট? 6 দিয়ে আচ্ছা সেম জিনিস 3 দিয়ে যেটা করছিলাম, সবগুলো সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করছি, 9 এর ক্ষেত্রে সেম, সবগুলো সংখ্যাকে যোগ করে 9 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে সবগুলো সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করছি, ভাগ গেলে ভাগ গেছে। 9 এর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকে যোগ করে 9 দিয়ে ভাগ দিব, ভাগ গেলে ভাগ যাবে। বুঝছি? কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, 6 এর ক্ষেত্রে 6 যেমন হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 3 এর ক্ষেত্রে কি করতাম, সবগুলো সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে যাইতো। আর 2 এর ক্ষেত্রে কি করতাম, সংখ্যাটা অবশ্যই কি হইতে হইতো, ইভেন ইভেন হইতো। তার মানে দেখবো 6 দিয়ে ভাগ যাবে সেই সব সংখ্যা, যেই সব সংখ্যা ইভেন এবং সবগুলোকে যোগ করলে 3 দিয়ে ভাগ যাবে। কি বললাম? সংখ্যাটা ইভেন এবং সবগুলোকে যোগ করলে 3 দিয়ে ভাগ যাবে, সেটা 6 দিয়ে ভাগ যাবে। কথা কি বুঝছি? জি ভাইয়া। আর একটা একমাত্র এক্সাম্পল দিবেন? একটা এক্সাম্পল বলতে আপনি যদি হচ্ছে ধরেন সাপোজ হচ্ছে ধরেন হচ্ছে এটা নেন 750 নেন, 750 কি লাস্টে 0 আছে, রাইট? তার মানে এটা ইভেন সংখ্যা হইলো, এটা 2 দিয়ে যাবে, এটা তো সমস্যা নাই। এখন হচ্ছে এই 750 অবশ্যই কি দিয়ে যাইতে হবে, আমার লক্ষ্য কি, 3 দিয়ে আমার ভাগ লক্ষ্য হইতে হচ্ছে হবে। সবগুলা যোগ করলে 3 দিয়ে ভাগ দিতে হবে। যোগ করলে কত? 12। 12 কে 3 দিয়ে ভাগ করলে কি যাবে? হ্যাঁ যাবে তো। যাবে, যাই তাহলে 12। যাচ্ছে। তাহলে এটাকে অবশ্যই আমি ধরে নিতে পারবো এটা কি 6 দিয়ে ভাগ করলো, কি এই টোটালটা 6 দিয়ে ভাগ যাবে। করলো যাবে। তার মানে আমার সময়টা এবং হচ্ছে মেন্টাল স্ট্রেসগুলো কমে গেল না? হ্যাঁ সবাই কি বুঝতে পারছি? সবাই সবাই বুঝছি? জি ভাইয়া। জি স্যার বুঝতে পারছি। আর 7 এর ক্ষেত্রে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করবেন, সেটা আলাদা কোনো কিছু আমরা ইউজ করতে পারি নাই, বা হয়তো বা আমার নলেজের বাইরে। এরপর হচ্ছে ডিফারেন্ট বিটুইন ডিস্টিংক্ট এবং কনজিকিউটিভ, এটা আগেই বললাম যে ডিস্টিংক্ট হচ্ছে ভিন্ন ভিন্ন, কনজিকিউটিভ হচ্ছে পরপর। এবং এখন আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, পরে সব সময় যেটা লাগবে সেটা হচ্ছে রিমাইন্ডার বা কোশ্চেন। রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে কি?
বাকশেষ ভাগশেষ। সো কোনো একটা সংখ্যাকে আমি যদি বলি যে 10 দিয়ে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে, তাহলে কি কি কোশ্চেন আর কি রিমাইন্ডার? 3 কোশ্চেন 3 তিরিকা রিমাইন্ডার 1 9 প্লাস 1 10। তা এইটাই তো জিনিসটা, তো এটা নাকি 9 দিয়ে 3 তিরিকা 9 মানে 3 বার 3 10 কে 3 বার ভাগ গেছে, একবার রয়ে গেছে, তাহলে ভাগশেষ 1। এটাকে আমরা বলতেছি রিমাইন্ডার। রিমাইন্ডার, যে এক রয়ে গেছে। আর এই যে 3 বার গেছে এটাকে আমরা বলতেছি কোশ্চেন, কোশ্চিয়েন্ট। সো রিমাইন্ডার এখানে এখানে আমাদের অনেক বেশি খেলাটা বুঝতে হবে, যে রিমাইন্ডারের খেলাটা ভালোভাবে বুঝলেই কিন্তু আমরা করতে পারবো। আদারওয়াইজ এখানে কিন্তু সব থেকে বেশি একটা ম্যাথ আসলে সেটা সবার সময় ইউনিট ডিজিট বা রিমাইন্ডার নিয়ে আসবে। সো রিমাইন্ডার কি ভাগশেষ, রিমাইন্ডার কি ভাগশেষ, ভাগশেষ ভাগশেষ মাথায় রাখতে হবে। সো হয়তো বা অনেকেই আসে যে আমরা আগে জীবনে রিমাইন্ডার বা কোশ্চেন এগুলো নাম হয়তো বা বাংলা মিডিয়ামে পড়ছি, এত মাথায় আনতে হয় নাই, এখন লাগতেছে। সো লাগতেছে বিধায় আমরা পড়তেছি। রিমাইন্ডার মানে হচ্ছে এটা, মাথায় থাকবে আশা করি। এখন হচ্ছে ইউনিট ডিজিট নিয়ে জানতে হবে। ইউনিট ডিজিট হচ্ছে সর্বশেষ ডিজিট কি ইউনিট ডিজিট বলে বা ওয়ান্স ডিজিট বলে। আমরা যে সংখ্যা লিখি, ধরেন হচ্ছে সংখ্যা লিখি 25, এই যে 25-এর 5 এটাকে বলতেছি ইউনিট ডিজিট। কোনো একটা সংখ্যা কিন্তু এরকমভাবে আছে, 25 মানেও কিন্তু 25.00, জিরোগুলা কোনো কাউন্ট হয় না দশমিক পরে, এই জন্য আমরা আসলে শুধু 25 লিখি। সো এটার একটা ফিগার আছে, আমরা ইউনিট ডিজিট যাইতেছি তার আগে একটা ফিগার আছে, একটা সংখ্যা কীরকম নাম নিবে, সেই নামটা কোন জায়গাতে দখল করবে, এটা একটা ফিগার আছে, এটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক ফিগার। এই যে দশমিক সংখ্যা এটাকে আমরা বলতেছি ডেসিমাল, তার আগের পয়েন্টটা ওয়ান্স অথবা ইউনিট ডিজিট। সো ধরেন সংখ্যাটা যদি এরকম থাকতো 3443, তাহলে এই 3টা হয়তো ওয়ান্স বা 3 ডিজিট। যখন দশমিক পরে 00, এইখানে থাকা মানে দশমিক পরে 00 আছে, এই জন্য আমরা এটা লিখি না। সো আমাদের এই প্লেসটা ভালোভাবে জানতে হবে, কোন প্লেসে কী নাম, এগুলো থেকে অঙ্ক আসে, পরীক্ষা হলে বলা আসে। দশমিকের আগের সংখ্যাটা বা কোনো একটা সংখ্যার সর্বশেষ সংখ্যাটাকে ওয়ান্স ডিজিট বা ইউনিট ডিজিট বলে। তার আগের সংখ্যাটাকে দশক, মানে আমরা যেমন পড়তাম একক, দশক, এটার নাম হচ্ছে টেন্স ডিজিট। এরপর একটা শতক 100 ডিজিট, তারপর একটা সহস্র 1000 ডিজিট 1000। দশমিকের পরের নাম থেন্স, তারপর একটা হান্ড্রেডস, তারপর একটা থাউজেন্ডস। সো ভালোভাবে খেয়াল রাখতে হবে কোন পজিশনকে কি বলা হয়, থাউজেন্ডস। সো এইটুকু পড়লেই হবে। সো দশমিকের আগে পরে কাকে কোন নাম দেয়, দশমিকের আগে কিন্তু ওয়ান্স, পরেও ওয়ান্স লাগায় না, পরে থেন্স। সো কথা কি বুঝছি, পজিশনটা কি মনে থাকবে? জি ভাইয়া। সো এখন ইউনিট ডিজিট তাহলে ওইভাবে জানতে হবে যে সর্বশেষ ইউনিট ডিজিটটা কি হবে, সেটা বের করতে হবে। সো ইউনিট ডিজিট কি হইতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9, সর্বশেষ সংখ্যাগুলো এগুলোর মধ্যেই তো হবে, এগুলোই হতে পারে। সো ইউনিট ডিজিট নর্মালি কোনো একটা সংখ্যা দেখলে আমরা সরাসরি বলতে পারি, যেমন 227 এটা ইউনিট ডিজিট 3, 273 ইন্টু 4, এটা 4 দিয়ে গুণ করলে 4 3 4 12, 12 2, এটা ইউনিট ডিজিট 2। এগুলো গুণফল যোগফল বিয়োগফল এগুলো থেকে ইউনিট ডিজিট আমরা ইজিলি বের করতে পারবো। সো ওইটা আমাদের হেডেক না। সো আমাদের হেডিকটাকে, আমাদের হেডিক হচ্ছে পরীক্ষা হলে যেগুলো আসে সেগুলো হচ্ছে পাওয়ারের ইউনিট ডিজিট বের করা, মানে একের অধিক রিপিটেড জিনিসগুলো আসা সেগুলোর ইউনিট ডিজিট বের করা। যেমন আমাকে একটু বলে দিল 3 এর পাওয়ার আছে 77, তার ইউনিট ডিজিট কত, অথবা 3 এর পাওয়ার 77 ভাগ 5 তার রিমাইন্ডার কত। পরীক্ষা হলে কিন্তু এইভাবে আসবে। তার মানে আমার ভালো করে জানতে হবে এর ইউনিট ডিজিট কত, পাওয়ারের ইউনিট ডিজিট কত। সো এবার যদি আমরা দেখি পাওয়ারের ইউনিট ডিজিট বের করার, কোনো একটা সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, তার পাওয়ার বেস যদি 0 হয়, বেস যদি 0, এগুলো বেস হিসাব করতেছি, বেস যদি 0 তার পাওয়ার যতই হোক না কেন সবসময় কি আসে, 20 ইন্টু 1 যদি দেই 20 একে 20, 20 দুগানে হচ্ছে উপরের পাওয়ার কিন্তু 20 দেই, 20 একে 20, সবসময় কি লাস্টে 0 থাকে, সবসময় কি পাবো, 0 পাবো। কোনো একটা বেস যদি 0 থাকে তার পাওয়ার যাই হোক না কেন বেসের উপরে সবসময় তার ইউনিট ডিজিট কি পাবো, 0 পাবো। যেমন হচ্ছে 10 আছে, 10-এর পাওয়ার যদি 100 দিই, তারপরে কিন্তু দেখেন 10 ইন্টু প্রথমে 10 আবার 10, সবসময় কি হবে, 0 আসবে। সো বেস, আমরা কিন্তু এটা বেস ধরতেছি, কোনো একটা সংখ্যার বেস যদি 0 হয় তার পাওয়ার, যে কোনো সংখ্যা বড় সংখ্যা হোক, বেস যদি 0 হয় তার পাওয়ার যতই হোক না কেন ইউনিট ডিজিট সবসময় 0। এগুলো হচ্ছে ইউনিট ডিজিট
আর এটা হচ্ছে বেস। আমরা এগুলোকে কনসিডার করে শিখতেছি। কথা কি বুঝছি? কোন একটা সংখ্যার বেস যদি 0 হয়, পাওয়ার যতই হোক না কেন কি হয়? রিপিট ইউনিট ডিজিট 0 হয়। সেম হয়। কোন একটা সংখ্যার বেস যদি 1 হয়, যেমন সংখ্যাটা 1, এর পাওয়ার যদি ধরেন 3 হইলো, দেখেন 11 ইন্টু 11, এটাও দেখবেন 121। আবার যদি 11 দিয়ে গুণ দেন তাহলে সবসময় 1 থাকে, গুণ করে দেখেন 1ই পাবেন। সো কোনো একটা বেস যদি 1 হয় এবং তার পাওয়ার যতই হোক না কেন সবসময় তার ইউনিট ডিজিট কি থাকে? সেম 1 থাকে। এজ ইট ইজ কোনো একটা পাওয়ার বেস যদি হয়, মানে ধরেন হচ্ছে 5 হয়, তার পাওয়ার যতই হোক না কেন, ধরেন 5 এর পাওয়ার 100 দেন, 5 ইন্টু 5 25, 25-এর সাথে আবার 5 গুণ দেন, আবার এর সাথে 5 গুণ দেন, সব সময় পাবো তার পাওয়ার কত পাবো? তার ইউনিট ডিজিট সবসময় 5 পাবো। তাহলে আবার এটাও মনে রাখবো, তার মানে কোনো একটা সংখ্যার বেস যদি 5 হয়, তার পাওয়ার যতই হোক না কেন তার ইউনিট ডিজিট কি পাবো? 5 পাবো। এটা বের করার আরো শর্টকাট, যেমন এটা কেমনে? সো আমরা ইউনিট ডিজিট বের করার যে কোনো বড় সংখ্যা বা যে কোনো সংখ্যা যদি মনে না থাকে, তাহলে আমি বের করবো কিভাবে যে এটার কি ইউনিট ডিজিট। যেমন 5-এর পাওয়ার যতই হোক না কেন 5-এর সাথে 5 গুণ দিবেন, 5 5 কত? 25। 25-এর জাস্ট ইউনিট ডিজিট যেহেতু বলছে, শুধুমাত্র ইউনিট ডিজিট নিব, 5 নিব, আবার 5-এর সাথে 5 গুণ দিব, কত? 25। এইভাবে করলে দেখেন সবসময় 5 আসবে। সেম 6-এর ক্ষেত্রে বের করেন তো, 6-এর সাথে 6 গুণ করলে কি আসে? 36 মানে কি নিব? 6। 6 নিব, তারপর আবার 6 গুণ দিব, তাহলে কি আসবে? 36। তাহলে 6 বুঝতে পারতেছি যে কোনো একটা সংখ্যার শেষে যদি 6 থাকে এবং তার পাওয়ার যতই হোক না কেন ইউনিট ডিজিট কি হবে? কি হবে? কি সেম হবে। তার মানে এখন সেটাই হবে। মাথায় মুখস্থ করে ফেলেন সুন্দর করে যে কোনো একটার বেস যদি 0156 থাকে, তাদের ইউনিট ডিজিট মানে তার পাওয়ার যতই হোক না কেন তার ইউনিট ডিজিট হবে বেসে যা আছে তাই। যদি আমাকে এরকম থাকে 5-এর পাওয়ার 1 2 3 4 5 6 এত, তারপরে তার ইউনিট ডিজিট কত? আমার কি অন্য কিছু চিন্তা করতে হবে? গুণ করতে হবে? কি হবে? সরাসরি কত বসাই দিব? 5। 5। আমি কি শর্টকাট বেসিকটা বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। রেসপন্স করেন একটু। জি ভাইয়া। স্যার ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এবার যাই হচ্ছে পরেরটা, 2-এর। কোনো একটা বেস 2 আছে ধরেন, সাপোজ আমরা যেভাবে বের করছি, 2-এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 4 হয়। 4-এর সাথে আবার 2 গুণ করতে হয়, কি আসে? 8 8-এর সাথে 2 গুণ করলে 16 2-এর সাথে 4, 4-এর সাথে 8, 8-এর পরে 16, 16-র কত নিব? 6 6। তারপর 6-এর সাথে আবার 2 গুণ করলে কত? 12 12 কত নিব? 2। এরপরে 2 2-এর সাথে আবার 2 2 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে গুণ করলে 16, 6। দেখেন 4 গড় পর পর সেম জিনিস রিপিট আসতেছে না? হ্যাঁ। তার মানে প্রত্যেক 4 গড় পর পর 2 সবসময় সেম জিনিস রিপিট করতেছে। 2-এর সবসময় ইউনিট ডিজিট, 2-এর পাওয়ার যতই হোক না কেন ডিজিট পাবো 2 4 8 6, এইভাবেই পাবো সবসময়, তার এইভাবেই পাবো। এখন সেটা রিপিট করবে কত গড় পর পর? 4 গড় পর পর রিপিট আছে। তো 2-এর পাওয়ার যতই হোক না কেন, ধরেন 2-এর পাওয়ার আছে হচ্ছে আমার ধরেন 17, তখন আমরা কি করব? 4 গড় পর পর চেক করব। 4 গড় চেক করলে পাওয়ারটাকে জাস্ট 4 দিয়ে ভাগ দিব, যত 4 দিয়ে যতগুলো ভাগ যায়, 4 দিয়ে কত পর্যন্ত ভাগ যায়? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ দিব, কত পর্যন্ত যায়? 4 ঘর যাওয়ার পরে কত আরেকটা যায়? যায়। ভাইয়া 4 পর্যন্ত যায়। কত যায়? কত পর্যন্ত? 4.2 মানে 16 4 পর্যন্ত যায়, 16 পর্যন্ত। 16 পর্যন্ত 4 দিয়ে ভাগ যায়, রাইট? তারপরে কত বাকি আছে? 1, এটা লিখে দিব। তার মানে তার ইউনিট ডিজিট হচ্ছে এই যে 2। তার দেখেন হিসাব করেন 17 পর্যন্ত 4 গড় মানে হচ্ছে এখানে আসে 16 পর্যন্ত। 17 নম্বর গড়টা কোনটা? এটা না? আবার কথা কি বুঝছি? হ্যাঁ। যদি এখানে 18 হইতো, 18 দিতাম, তাহলে কত পর্যন্ত যায়? 16 পর্যন্ত যায়। বাকি থাকে গেল কত গড়? 2 গড়। উপরে 2 রাখলাম, 2 দোকানে কত? 4। তার ইউনিট ডিজিট কত?
4 এই যে 18 কিভাবে 16 পর্যন্ত এইখানে আসলো 17 18 কথা কি বুঝছি কিভাবে কাউন্টগুলো হচ্ছে বুঝছি 2 এর ইউনিট ডিজিট সবসময় ভাই, 2 4 8 6 হয় সো 2 এর পাওয়ার যতই হোক না কেন তাকে 4 দিয়ে পাওয়ারটাকে দেখব কত পর্যন্ত ভাগ যায় 4 দিয়ে ধরেন 2 এর পাওয়ার আছে 78 4 দিয়ে ভাগ যায় কত পর্যন্ত বলেন আরে 80 দিয়ে ভাগ গেলে 2 এর পাওয়ার 4 দিয়ে 80 পর্যন্ত যায় তার আগেরটা কত শর্টকাট পারে না 76 না 76 তাহলে থাকে কত 78 হইলে শুধু 2 রাখবো বাকিগুলো শেষ এই 2 এর স্কয়ার করলে কত থাকে 4 ইউনিট ডিজিট কত 4 বুঝা গেছে যাই হোক না কেন যতই হোক না কেন তাকে জাস্ট দেখবো 4 দিয়ে ভাগ যায় কত পর্যন্ত তার আগেরটা যাওয়ার পরে যদি এরকম হইতো যে যাওয়ার পরে যেটা আছে সেটা রেখে দেব কথা কি বুঝছি হ্যালো জি ভাই জি স্যার ওকে সেম জিনিস এখন 3 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে পাওয়ার দেন 3 একে 3 গুণ করলে কি 3 3 কত 9 9 তারপরে 3 এর সাথে 9 গুণ করলে 27 27 কত নিব 7 7 এরপরে আবার 7 এর সাথে 3 গুণ করলে 21 21 21 এর 1 এরপরে আবার হলো 3 আছে 3 ঠিক তারপর 9 9 9 27 7 দেখেন আর সেম 3 সাথে 21 জিনিসটা কি হলো 4 ঘর পর সে রিপিট করতেছে তার মানে কি সেম জিনিস 3 এর পাওয়ার যদি ধরেন 71 হয় জাস্ট 4 ঘর দেখবো 4 ঘরে কত পর্যন্ত যায় 71 এর আগে কত পর্যন্ত 4 ঘর যায় 4 বার 4 দিয়ে ভাগ যায় বলেন 68 পর্যন্ত যায় 68 দেখলেই তো বোঝা যায় তাহলে আর কি থাকে উপরে 68 গেলে কত থাকে 3 3 থাকে 3 27 এর 3 কিউব মানে কত 27 27 এর ইউনিট ডিজিট কত 7 7 এই যে এটা যত বড় সংখ্যা হোক না কেন তার ইউনিট ডিজিট এই যে 7 এইটা তাহলে 71 মানে কি ধরেন এইটুকু পর্যন্ত 68 রাইট 69 70 71 দেখছেন কথা কি বুঝছি জি সো আমি আবার এইটুকু যতটুকু পড়ছি এইটুকুর মধ্যে মনে রাখি 0156 তার পাওয়ার যাই হোক না কেন সেম 2 এর ক্ষেত্রে 2 3 পাওয়ারগুলোকে কত দিয়ে ভাগ দিব 4 4 দিয়ে দেখবো ভাই কত এটা পর্যন্ত যায় 69 ভাই এটা 69 পর্যন্ত যাবে তো বাকি 4 থাকবে দিয়ে আর 2 69 পর্যন্ত কেমনে যায় 69 4 ভাই দিয়ে ভাগ ওই যায় যে 3 টু দি পাওয়ার 71 যেটা লিখছেন 3 দিব 71 কি 71 কে বলতেছি 71 কি 4 দিয়ে যায় মানে 69 পর্যন্ত 4 দিয়ে ভাগ যায় না এরপর থাকে আর 2 তাহলে 69 কি 4 দিয়ে ভাগ যায় 68 পর্যন্ত চলবে 69 কেমনে 4 দিয়ে ভাগ যায় 4 দিয়ে যতটুক যায় এটা নিব তারপর একটা বসাই দিব ও শুধু পাওয়ারটার উপরে বসাই দিব কথা কি বুঝছি জি আমি কি বুঝাতে পারতেছি নাকি অনেক বেশি জটিল করে ফেলতেছি জি জি ভাই গেল সেম জিনিস যদি আমি এখন হচ্ছে এই 7 এর ক্ষেত্রে চিন্তা করি 7 সাথে কি করব 49 মানে কত নিব 9 9 তারপর 9 এর সাথে আবার 7 কত 4 9 এর সাথে 7 গুণ করলে কত 3 হবে ভাই এখানে 3 কি উল্টাপাল্টা করতেছি 7 নং 63 আবার 3 এর সাথে 7 গুণ করলে 21 মানে 1 তারপর আবার 7 কে 7 মানে 7 হুম আচ্ছা তো অনুবাদ আছে 9 49 3 তার মানে এটাও কি করতেছে কয় ঘর পর 4 ঘর তার ঘর পর তার মানে এটাও 7 এর উপরে যতই হোক না কেন 65 হইলে ধরেন 65 হইলো কত পর্যন্ত নিব 64 পর্যন্ত ভাগ যায় তাহলে 7 এর পাওয়ার 1 রেখে দিব 7 থেকে 7 ইনডিজিট 7 সো এইটুকু পর্যন্ত কি শিখলাম 2 3 7 তাদের পাওয়ারকে কত দিয়ে ভাগ দিব পাওয়ার কত পর্যন্ত দেখবো 4 পর্যন্ত 4 দেখবো। দিয়ে বারবার 4 এই যে শর্টকাট শিখে বারবার রিপিট করতেছি এই জন্য যেন পরীক্ষা হলে আর ঝামেলা না হয় এক কথায় পারেন যেমন 0156 যেটা আসবে এটাই 2 3 7 এগুলো পড়াইতেছি 8 এর ক্ষেত্রে চিন্তা করেন 8টা কত 64 এটা কত নিব 4 4 তারপর 4 এর সাথে 8
32 মানে 2, তারপর 16 6, তারপর আপনার 8 হবে ভাই। 8 তারপর আপনার 4 4 4 2 2 2 1 1 মানে 4 ঘর। তার মানে আবার কি হইলো? রিপিট হচ্ছে 4 ঘর পর পর রিপিট। তার মানে এখন মুখস্থ ঠাডা মুখস্থ দুটো 7 2 3 8 7 8 2 3 7 8 পাওয়ারগুলোকে কত দিয়ে ভাগ দিব? পাওয়ার দেখবো 4 পর্যন্ত। এটা শিখার এই যে প্রসেস পত্রটা ভাঙা ভাঙা শিখেছে এই জন্য 2 3 7 8 এটার যদি পাওয়ার যতই দেখি না কেন সেটাকে পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ যায় কত পর্যন্ত দেখবো, বাকিটা রেখে দিব, যেটা সেই অনুযায়ী পাওয়ারটা বসে ইউনিট ডিজিট বের করে ফেলবো। 0 1 5 6 এটা হচ্ছে যেটা আসে এটাই। আর বাকি থাকে কি 4 এবং 9। এটা শর্টকাট কি 4 এবং 9, জাস্ট মাথায় রাখবো অড এবং ইভেন। 4 এর পাওয়ার যদি অড হয়, অড মানে হচ্ছে উপরে 1 বসাবো, যদি অড সংখ্যক হয়, যেমন 4 এর পাওয়ার হচ্ছে 2 3 3, তার মানে এটা অড সংখ্যা। অড যদি হয় 4 এর পাওয়ার 1 হলে কত হয়? 4 একে 4, তাহলে বুঝে নিব তার ইউনিট ডিজিট 4। যদি 4 এর পাওয়ার ইভেন হয় তাহলে জাস্ট উপরে 2 দিব, 4 স্কয়ার কত? 16 এর ইউনিট ডিজিট কত? 6। তাহলে জাস্ট আর কিচ্ছু না, আর কিচ্ছু মনে রাখতে হবে না। 4 এর পাওয়ার 1 হইলে মানে যত অড হইলে এটা, ইভেন হইলে এটা, তার মানে 4 এর দুইটাই হচ্ছে ইউনিট ডিজিট, একটা হচ্ছে 4 আর একটা 6। যদি অড হয় তাহলে 4, ইভেন হলে 6। 9 এর ক্ষেত্রে সেম চিন্তা করব। 9 এর পাওয়ার যদি অড হয় তাহলে 9 একে 9, আর 9 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে কি হয়? 9 স্কয়ার কত? 9 স্কয়ার 18, সরি 81, সরি 1 হবে ভাই। 1 81। জাস্ট তার মানে জাস্ট অড এবং ইভেন চিন্তা করব। তাহলে জাস্ট 4 এবং 9 অড চিন্তা করব। আবার রিপিট 0 1 5 6 হলে কি হবে? বেস যা আছে তাই হবে 2 3 7 8 কি হয়? 4 দ্বারা ভাগ করব। পাওয়ারগুলোকে মানে 4 ঘর পর্যন্ত পর পর। যায় কিনা এটা চেক করব, দেন বাকি যেটা আছে সেটা বসাই দিয়ে ইউনিট ডিজিট বের করব। আর 9 এবং 4 এর ক্ষেত্রে কি করব? অড ইভেন হইলে এবং অড দেখব। অড এবং ইভেন, 1 উপরে পাওয়ার 1 এবং 2 চেক করব। বুঝছি? জি ক্লিয়ার? সবাই বুঝছি? এখন আমরা বেসিক শেষ, এখন আমরা ম্যাথ দেখি যে রিয়েল লাইফের ম্যাথ আমরা পারি কিনা। এবং আপনারা বললেন যে 5LBর সাথে কীরকম সিমিলারিটিস পাইলেন, কীরকম পাচ্ছেন না। আমরা সরাসরি ম্যাথে যাব এবং সেইখানের যে রিয়েল এই যে যা শিখলাম সেইগুলো অনুযায়ী আমরা করতে যাব। আমরা কিন্তু ক্লাসেই কিন্তু অনেক কেএমএফে ম্যাথ করে ফেলবো, যেটা আফটার দ্যাট আপনি বুঝতে পারবেন মানে যখন আমরা বেসিক শেষ হবে তখন দেখবেন অনেক কিছু শেষ। এবং একটা হোমওয়ার্ক থাকবে, বিশাল হোমওয়ার্ক থাকবে 2 দিন পরে, সেখানে এই টপিকের উপর আরও 2টা টপিক পড়বো নেক্সট কোয়ান ক্লাসে। তারপরের ক্লাসটা হোমওয়ার্ক থাকে যতগুলো কেএমএফ আছে, কেএমএফে যতগুলো আছে সেগুলো মানে সেম টপিকের উপরে। ওকে, এটা নর্মাল একটা কোশ্চেন, দেখলে আনসার দেওয়ার কথা। দুইটা দুই পাশে আছে, কি হবে বলেন? এগুলো কিন্তু রিয়েল কোশ্চেন, এগুলোই আসে মানে 5LBর সাথে একটু মিলাবেন পরে। এটা বলেন, এটা কি হবে? স্যার কোয়ান্টিটি এটা হবে কি? এ হবে। কেন হবে? ওটা ইভেন আছে, ওই যে পজিটিভ আসবে, আর ওটা ওর আছে এজন্য ওটা হচ্ছে নেগেটিভে মান চলে যাবে। সবাই বুঝছি? দেখলি তো আনসার করার কথা না? বুঝিনি ভাই। এটার পাওয়ার কি? 52 এটার পাওয়ার কি? 81 কোনটা হবে? যেটা মানে জোড়া আছে সেটা। সে আপনি বলেন কোনটা বড় হবে? কোনটা হবে? এটা বড় হবে না এটা বড় হবে? আপু আমি মনে হয় মানে কিছু একটা মিসিং। এই পাশে বলছে কোনটা বড়, কোয়ান্টিটি এ বড় না বি বড় নাকি সি, দুইটাই সমান নাকি ডি করা যাবে না। এটার -7 এর উপর পাওয়ার 52 আর এটা -7 এর উপরে পাওয়ার 81, কোনটা বড়? যেটা জোড় আছে সেটা বড়। হ্যাঁ সেটাই তো বলছে কোশ্চেন। আপনাকে কিচ্ছু নাই, কোশ্চেনে এটা আনসার কি? এটা যদি বড় হয় কোনটা দাগাইতে হবে? যদি কোয়ান্টিটি এ বড় হয় তাহলে কোনটা দাগাইতে হবে এখান থেকে? আচ্ছা, এটা প্রথমটা এ দাগাইতে হবে। যদি এ বড় হয় এ দাগাইতে হয়, বি বড় হলে বি দাগাইতে হয়, দুইটা সমান হলে সি দাগাইতে হয়। যদি একবার এ বড় একবার বি বড় অথবা ম্যাথটা করাই সম্ভব না তখন ডি দাগাইতে হয়। বুঝছি? এখন বুঝছি। আচ্ছা, সেম জিনিস বলছে n ইজ অ্যান ইন্টিজার। ইন্টিজার মানে কি?
এবার তো বুঝার কথা, ইন্টিজার মানে কি? প্লাস মাইনাস ভ্যালু। সব আছে, 0 থেকে শুরু সব আছে। সো আমরা কি করব, এই যে এর সাথে তুলনা করতে বলছে, একের সাথে সবাইকে সময় দেব। ইন্টিজার বলতে, যেহেতু ইন্টিজার বলছে, আমাকে তিনটা জিনিস চেক করতে হবে, মাইনাস একটা ভ্যালু, 0 একটা ভ্যালু, পজিটিভ একটা ভ্যালু। এইখানে এন এর ভ্যালু চেক করেন, করে দেখেন এর সাথে মিলিয়ে এ বি সি ডি কোনটা আসে। সবাই আপুরাও করেন মন দিয়ে। -101 এই ভ্যালুটাকে বসাবো আমরা এন এর পরিবর্তে। জি, এখানে এন হচ্ছে ইন্টিজার, এইগুলা কার ভ্যালু? ইন্টিজার, এন এর ভ্যালু। সো এন এর ভ্যালু বসায় দেখবেন, এটা হচ্ছে -1 এর উপরে এন, -1 এর উপরে প্রথমে 0 বসান, দুই এন এর ভ্যালু প্রথমে 0 বসায় দেখেন এর সাথে কি হয়, তারপরে 1 বসান, তারপর -1 বসান, দেখেন কি হয়, এর সাথে তখন তুলনা করবেন। হ্যাঁ, আনসার সি হবে। অ্যান্সার সি ইকুয়াল। আপুরা কি হবে? সি হবে ভাই। সি হবে। একটা প্রথমে 0 ধরলে 0 দুইটাতে বসাবো, 0 ধরলে 0 কোনো কিছুর উপরে যদি 0 হয় সেটা 1 হয়। এখানে যদি হচ্ছে 0 বসাইতাম তাহলে থাকতো 2, -1 এর উপরে পাওয়ার যদি 2 হয় তাহলে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 1, 1 × 1 1, এটা 1ই থাকলো, তাহলে একবার সি পাইলাম। এখন যদি 1 বসাইতাম, 1 বসাইলে এটা হয়তো -1, আর 1 বসাইলে এটা অড সংখ্যক, তাই এটা হয়তো -1, তখন টোটাল হয়তো 1, এ পাশে 1 আছে। কথা বুঝছি সবাই? ওকে, আচ্ছা এগুলোতে যাই, এগুলো আমরা করব। ওকে, আচ্ছা এটা এখানে বলছে দ্য প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর অফ এত। তাহলে এইটার প্রাইম ফ্যাক্টর বের করে সেইটার কার প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে কি? পণ্য। ভাই না, গুণফল। ম্যাথে প্রোডাক্ট পণ্য মানে হয় আপু? গুণ গুণফল। ম্যাথে প্রোডাক্ট মানে পণ্য হয়? গুণফল। প্রোডাক্ট মানে গুণফল। কি হয়? আচ্ছা, কি হয়? গুণফল। এখন কি এটার পণ্য হবে? এখন পড়েন তো, হোয়াট ইজ দ্য পণ্য অফ ডিফারেন্ট পজিটিভ হবে আপু? কি আপু, লার্নিং হয়েছে? হ্যাঁ হয়েছে। তো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, গুণফল অফ ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর। তাহলে এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে যে ডিফারেন্ট প্রাইমগুলো পাবো সেটাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে বলতে হবে কোনটা আনসার। সবাই টাইম নেন, করে ফেলেন। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 5LB-তে। 5LB-তে কি এরকম ধাঁচে কোনো ম্যাথ পাইছি আমরা? ডিফারেন্স না? রেসপন্স করে না জি ভাইয়া। সবাই। সবাই ট্রাই করছি তো নাকি বাসায়? তাহলে তো জি ভাই। ডিফারেন্ট পাওয়ার কথা। সো করেন, এগুলো হচ্ছে মেইন এক্সামের ম্যাথ। ওকে করেন, ম্যাথ করেন, করে আনসার দেন। ফর্টি টু ভাই। বিয়াল্লিশ আসে, 42। বাকিরা বাকিরা আনসার করেন তাড়াতাড়ি, সবাই এঙ্গেজ হন।
শুধু 2 জন কি পারছেন আমার ম্যাথ এতক্ষণ, তাহলে আমি কি ব্যর্থ? 42 আসছে ভাইয়া। হ্যাঁ আপনারটা তো হয়েছে, এই জন্য বললাম 2 জন কি পারছেন মাত্র। বাকিরা একটু কষ্ট করেন, আমি তো ক্লাসে পড়াইলাম সুন্দর করে, জাস্ট এটাকে ভাঙেন, ছোট ছোট অংশে ভাঙেন। আর এর নিচে জোড় সংখ্যা আছে না, প্রথমে ক্যালকুলেটর লন, 3528কে 28 দিয়ে ভাগ দেন, 28 দুগুণে 56 দিয়ে ভাগ যাবে, এটা জাস্ট 28 দিয়ে ভাগ দেন, কত আসে দেখেন। 28, আচ্ছা কেউ একজন বললেন 28 দিয়ে ভাগ দিলে কত আসে? প্রথমে 4 দিয়ে ভাগ করছে 28 দিয়ে বলেন, বড় সংখ্যা দিয়ে একসাথে করে ফেলেন, ক্যালকুলেটর 126 আসছে। 126 আর 28 গেল, 28 দুগুণে 14 দুগুণে 28, 7 দুগুণে 14, শেষ। এই পাশে 126 কে এটাকে বড় করে ভাঙ দেন, 4 দিয়ে দেন, না 7 দিয়ে না 6 দিয়ে দেন, 21 তাহলে 6 দিয়ে 21 হলো, 3 দুগুণে 6, 7 7 3 7 21, শেষ। এখন আমাকে বলছে ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর, প্রাইম কে কে আছে, 2 3 7, 2 3 7, এদের হচ্ছে প্রোডাক্ট গুণফল, 3 7 21, 21 দুগুণে 42, ঠিক আছে। লিঙ্ক শেষ হয়ে গেছে। ভালো ভালো দিনে আইসো দেখো সাজে সাজে। ও আচ্ছা, তোমার তো আবার হচ্ছে জীবনে কোন জিনিসটা সবচেয়ে জরুরি বলে মনে করেন? সেক্স। উসমান আলী স্যার এটা হুজুর অস্ট্রেলিয়াতে বউ আছে আমার সেক্স। সালমান খানের ভাই আপনি ওই যে আপনার ভার্সিটি থেকে যে মেইলটা দেয় সবার প্রতিটা স্টুডেন্টের, ওই মেইল দিয়ে যদি আপনি লিংক ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই লিমিটটা আসে না। ভার্সিটিটা দিলে আমার নাম আসবে, এটা আসবে না, আমার হচ্ছে আমি ইনস্টিটিউটটা তো আসবে না। সেটা অবশ্যই একটা ঠিক একটা কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আর কিছুক্ষণ করব, তারপরে হচ্ছে শেষ। এই সবাইকে স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। সো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস এটার, আর নাম্বার অফ কোনটা বড় ছোট হবে, আমি যা শিখেছি তাই অ্যাপ্লাই করেন, আনসার করেন। এ বড়, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, বি বড়, কোয়ান্টিটি বি, নাম্বার বি অফ বড় প্রাইম ভাই, ফ্যাক্টরস। হ্যাঁ বি বড়। কি শিখাইলাম এতক্ষণ, কাকে শিখাইলাম? সি হবে ইকুয়াল, আবার বলে সি হবে আরেকজন। বি হবে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, কতগুলো ভিন্ন ভিন্ন ফ্যাক্টরস আছে, প্রাইম ফ্যাক্টর আছে, প্রাইম। এটাকে দুইটাকে বি ক্ষুদ্র হবে ক্ষুদ্র অংশে ভাঙেন, ভাঙার পরে 27 কে কত ভাগে ভাঙা যায়? 3 ভাই কিউব, 27 এর একটা আসে শুধু 3 কিউব 3 একটা, 18 কে 9 দুগুণে 18, 3 কে ভাঙা 9 কে ভাঙা যায় 3 3 স্কয়ার 9, তাহলে এমনিতেই প্রাইম ফ্যাক্টর কয়টা পাইছে এখানে? দুইটা 3 আর দুইটা। 2। এইখানে পাইছে একটা। আমি কি শিখাইতে ব্যর্থ নাকি বুঝছি সবাই? না না বুঝছি ভাইয়া। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর? এখানে বলছে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কি, কোনটা হবে বলেন? এ হবে না বি বড়? এ বি সি কোনটা?
উপরে সংখ্যা দিছে n এ বড় এ বড় কিভাবে প্রাইম কোয়ান্টিটি ফ্যাক্টর বি বড় প্রাইম বি কোয়ান্টিটি বি সবাই যারা এ বড় বলতেছেন তাদের কি অবস্থা এ এত বড় বলার কথাই না হয় সি বলবেন না তো বি বলবেন ভাইয়া সি সি কেন এটা বলেন সি হচ্ছে দেখতে পারেন যে এখানে 11 13 15 15 কি প্রাইম ফ্যাক্টর না ভাইয়া মিস আপু 15 কে ভাঙা যায় না ভাঙা যায় তাহলে এখানে প্রাইম কয়টা আছে এখানে আছে প্রাইম 11 আছে 13 আছে 3 আছে 5 আছে তাহলে এই পাশে আছে 15 15 বড় নাকি এই 11 13 3 5 বড় কোনটা এখানে হইতে পারে 3 5 11 13 বাট এইখান থেকে যেহেতু বলছে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর তাহলে 13 13 বড় না 15 বড় এর রেসপন্স করেন আপু রেসপন্স করেন যাকে বুঝাচ্ছি সো এটা কি সি হইতে পারে কারণ আপনার জন্যই দিয়েছে এটা এই যে 15কেই ভাঙা যায় যে আমার পরীক্ষা হলে 15টা তো আর প্রাইম ফ্যাক্টর না আমাকে এখানে বলছে প্রাইম ফ্যাক্টর কথা কি বুঝছি কেন বি রেসপন্স করেন আমি একটু না বুঝতে পারলে আমার নিজেরই ঘুম আসবে না বুঝছি একটু জোরে বলেন শুনি না বুঝতে পারছি ওকে ঠিক আছে থ্যাংক ইউ তারপরে সময় 1 মিনিট সময় সবাই অ্যানসার করবেন আমি রিকোয়েস্ট এখানে ক্লাসে যত জনের সবাই অ্যানসার করবেন সহজ অঙ্ক বাট সবাই অ্যানসার চাই দুই পাশে বলছে ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর সূত্র শিখেছি কিন্তু ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর পজিটিভ প্রাইম ফ্যাক্টর মানে কি ওই যে পাওয়ারগুলা কি করতে যেগুলাই করেন করে বলেন অ্যানসার কি হবে সেম হবে স্যার সি হবে অপশন সি আপুদের গলা শুনি না সি হবে ভাইয়া আপু কি একজন আমার এখানে বাকিরা কই সি হবে ভাই তাহলে কেন কারণ হচ্ছে সবগুলোর পাওয়ার দুইটারই সমান এবং ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরের সূত্র কি দুইটা সবগুলোর সাথে যোগ করে গুণ করতে হয় সো যেহেতু দুইটাই সমান যোগ করে গুণ করলে কি আসবে দুই পাশেই সেম আসবে সো আনসার সি আবার কোশ্চেন সবাইকে হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস কেমনে বের করি জানি এটার সো এটার পজিটিভ ফ্যাক্টর কি উপরে দেওয়া আছে এই আগে এটা বের করতে হইতো আমরা বের করা লাগবে না দেওয়া আছে কত কত ভাইয়া কি হবে স্যার 18 বাকিরা আপুরা বলেন 18 তো অ্যানসার হ্যাঁ 18 তো বলতে হবে তো রেসপন্স করতে হবে কারণ আমি এখান থেকে শুধু স্ক্রিন দেখি আপনাদের দেখি না রেসপন্স করবেন কই কেউ কি রেসপন্স করছেন না এখানে লিখলে হবে না মুখে বলবেন এঙ্গেজ হইতে হবে সো আশা করি শিখাইতে পারতেছি এই যে এগুলো কিন্তু পরীক্ষার হলে আসে সো পরীক্ষার হলে যেগুলো আসে সেগুলোর এক্সপিরিয়েন্স এখন ক্লাসে আমি পড়াচ্ছি ভাষা এই হোমওয়ার্ক করছেন 5LB যেটা আপনাকে জাস্ট একটা বেসিক বাড়াইতে সাহায্য করছে বাট আমরা কিন্তু ক্লাসে একদম রিয়েল ম্যাথগুলো নিয়ে কাজ করতেছি এবং একটা না দুইটা না অনেকগুলো ম্যাথ করতেছি যেটা আপনাকে হেল্পফুল করে এবং এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করব 3য় নাম্বার ম্যাথ ক্লাসে যেখানে আপনার হোমওয়ার্ক থাকবে একটা PDF প্রায় হচ্ছে 70-80টা ম্যাথ থাকবে যেগুলো আপনি করে আসবেন সেগুলো করাই দিব সো হোমওয়ার্কের সাথে আগাইলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে ওকে সো এখন কি ডিফারেন্সটা বুঝতেছেন মেইন এক্সাম এবং আর হচ্ছে 5LB এর বইটার মধ্যে ডিফারেন্স কি বুঝেন ম্যাথের ডিফারেন্স কথা বলেন জি স্যার বুঝতে পারছি আচ্ছা বুঝলে এটা করেন সুন্দর করে সবাই পড়েন
আজকে আর 2টা ম্যাথ করাবো, সমস্যা নেই, শেষ। ইকুয়াল হয় আনসার এ। ইকুয়াল হবে না, আবার যে ইকুয়াল পাইছেন সে বের করেন। লাস্টটা গ্রেটার দেন বোঝাতে পেরেছি। এটা মনে হয় লাস্টেরটা হবে না ভাই? ওই বাকিরা বলতে থাকেন। এ হবে। ডি হয় না? ডি আসার প্রশ্নই আসবে না। গ্রেটেস্ট বলছে আর একটা লিস্ট বলছে। একটা গ্রেটেস্ট সর্বোচ্চ 48কে প্রথমে ভাঙেন, ফ্যাক্টর ভাঙেন, দেন বলছে 20-এর নিচে লেস দেন 20-এর নিচে সর্বোচ্চ কত আছে। ভাই এটা তো ইকুয়াল হওয়ার কথা। যেমন 48 কে ভাঙলে 20 এর নিচে এটা হবে 16। আচ্ছা ভাঙেন তো, 20 এর নিচে 2 দিয়ে হচ্ছে 24, 3 হচ্ছে কত 16। 20 থেকে নিচে গ্রেটেস্ট 16 পাইছেন, ঠিক আছে, রাইট। আর লিস্ট পজিটিভ মাল্টিপল অফ 4 হচ্ছে মানে 4 4 আর 16। না না, কথা বুঝেন না। 4 এর মাল্টিপল 10 এর থেকে বড়, 10 এর থেকে বড় 4 এর মাল্টিপল, লিস্ট নাম্বারটা কত? প্রশ্ন বুঝেন? 12। কথা কি বুঝছি? ভাই বুঝি নাই। 4 এর মাল্টিপল, লিস্ট পজিটিভ মাল্টিপল অফ 4, মাল্টিপল অফ 4 মানে কি 4 8 12 16 20 এরকম ভাবে যাচ্ছে। গ্রেটার দেন 10, 10 এর থেকে বড়, 10 এর থেকে বড় শুরু হইছে কত থেকে? 4 এর মাল্টিপল এখানে, এর লিস্টটা মিনিমামটা। ক্লিয়ার ভাই। বাকিরা ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে, সো আজকের ওকে, এটা কি ম্যাথ বলেন তো, দেখে বলেন কোন ম্যাথটা, এটা কিসের সূত্র, কি পড়াইছে এটা? ভাই মাল্টিপল বের করেন। কোনটা হবে বের করেন? সূত্রটা কি একজন বলেন তো, লিখতে লিখতে। হ্যাঁ, লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু ডিভাইডেড বাই যেটার মাল্টিপল করতে বলছে সেটা প্লাস 1 করে। আসসালামু আলাইকুম, কথা বলতে পারি ভাই? জি বলেন। আচ্ছা, আমি যে প্রথম ক্লাসটা ছিলাম না, তো আমার একটু ল্যাকিং হয়ে গেছে। তো এই ভিডিওটা কি আমি দেখতে পাবো এখানে আবার, যে আমি একটু? অবশ্যই পাবেন। ক্লাসের যারা ভর্তি হয়েছেন তাদের এইখানের অ্যাক্সেস অলরেডি দেওয়া আছে, আর যাদের দেওয়া নাই তাদের হচ্ছে লিংক দেওয়া আছে গ্রুপের মধ্যে। সো এখানে সুন্দর করে এই যে আগের ক্লাসের এখানে 1 নাম্বার এই ক্লাসের জন্য যা ছিল তাই দেওয়া আছে। আজকে ক্লাসের পর এইখানে এড হয়ে যাবে, দেন 3 নাম্বার ক্লাস এখানে থাকবে। এটা একদম ফলো করে সুন্দর করে দেওয়া আছে। সো আমি আবার হচ্ছে আপনাদের লিংক আমি হচ্ছে আপনাদের ইয়েতে ফেসবুকে দিয়ে দিব, মেসেঞ্জারে ডিসকাশন গ্রুপে, সেখানে ক্লিক করে অ্যাক্সেস চাবেন, অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে, যাদের না থাকবে। সুন্দর করে ক্লাস 1 এটা, ক্লাস 1 এর হোমওয়ার্ক ছিল এটা, দেন এটা হচ্ছে ক্লাস 1 এর মেইন ভিডিও। সেম জিনিস ক্লাস 2 তে হোমওয়ার্ক হচ্ছে এটা। নেক্সট পয়েন্ট হবে বুধবারে নাকি? এরপরে হচ্ছে নেক্সট দিন হচ্ছে হবে সোমবারে হবে হচ্ছে ভার্বালের হোমওয়ার্ক আমি এখানে অ্যাড করে দিব, সাথে সাথে মেসেঞ্জার গ্রুপেও থাকবে। তারপরে বুধবারে আবার কোয়ান্ট হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক, বুধবার যে হোমওয়ার্ক দিবেন এর মধ্যে এই পিছনেরগুলো দেখি ঠিক কি করব ইনশাআল্লাহ। ওকে, বের করেন, দুইটার মধ্যে সূত্র দেখে বের করেন।
হ্যাঁ এ অ্যান্সার বড় এ। আনসার এ রাইট। যোগ করে বিয়োগ করে ভাগ করুন শেষ। আচ্ছা আমরা মানে এগুলা এগুলা কোনোটাই বাদ যাবে না, আমরা এগুলো হোমওয়ার্ক হিসাবে ওই যে নেক্সট ক্লাসের পরের ক্লাস মানে পরের সপ্তাহে হচ্ছে একটা পিডিএফ দিব যেখানে সবগুলা কেএমএফ আছে, অর্থাৎ আপনারা কিন্তু কেএমএফ সহ আগে যাচ্ছেন, এটার জন্য আলাদা সময় নেই। সো এটা করেন জলদি। অড ইন্টিজার বলছে, লিস্ট কমন মাল্টিপল কমন বলছে, দুই পাশে মিলাইতে বলছে। আনসার সি হবে। সি হবে কারণ কমন যেহেতু নাই, দুইটাই যেহেতু অড সংখ্যক মানে অড ইন্টিজার গুণ করলে অড ইয়ে থাকবে, দুইটা গুণফলই পাবো, কে নি পাবো, রাইট? আচ্ছা ওকে, এটা গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট মানে কি? লসাগু না গসাগু? গসাগু। তো গসাগু হলে দুইটার মধ্যে কমন গুলো কত বলেন? 2 হচ্ছে দুইটার মধ্যে কমন কত? এখানে আছে 3টা, এখানে 2টা, কমন কত? দুইটা আছে এটার মধ্যে শেষ, বাকিগুলো বাদ। 3 আছে এখানে 2টা, এখানে 5টা, 3 কোটা নিব? দুইটা। এটা তো আছে এটা বাদ। 5 আছে এখানে একটা, এখানে 4টা, কোটা নিব? একটা। এই যে একটা নিলাম। 7 এখানে আছে এখানে নাই, এটা কি নিব? না। 11 এখানে আছে নাই, তাহলে এটা আনসার। এইভাবে আসবে পরীক্ষা হলে, মানে আপনাকে যা হচ্ছে পরীক্ষা মানে মেন্টাল হেলথটা কি করতে হবে। আচ্ছা তারপরে এগুলা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে, আমরা তারপরও দিব। আচ্ছা যাই হোক, আমরা একটা এই টাইপের একটা ম্যাথ করে যাই। এই যে এটা আজকে তো ম্যাথ পড়লেন, বলছে কি 3 টু দি পাওয়ার 82, এটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে? সো যতই থাকুক না কেন প্রথমে তার ইউনিট ডিজিট বের করবো, ইউনিট ডিজিটটাকে ভাগ দিব যা তার যেটা রিমাইন্ডার আসে। সুন্দর করে এখন এটা ইউনিট ডিজিট বের করেন তো কত, সুন্দর করে যেমনি শিখেছি। থ্রি স্কয়ার মানে কত? 9 এর সাথে যদি করে তাহলে তার রিমাইন্ডার কত? 4। দেখছেন সহজ হয়ে গেল না জিনিসটা? সহজ হয়েছে? রেসপন্স করে না, বুঝছি। জি ভাইয়া ক্লিয়ার। এই উপরের জিনিসগুলোকে জাস্ট হচ্ছে 4 দিয়ে ভাগ, 3 এর পাওয়ার যতই হোক 4 দিয়ে দিব, বাকিটা রেখে দিলাম। 80 পর্যন্ত গেল, 2 রেখে দিয়েছি, 9 কে 5 দিয়ে দিয়েছি, সহজ হয়ে গেল। আশা করি সবাই ক্লিয়ার। সেম এটা একটু করেন জলদি। আনসার সি হবে। রাইট সি। এখন সহজ হয়ে গেল না? 3 এর পাওয়ার যতই হোক না কেন 4 দিয়ে ভাগ করলে 3 সবগুলো ভাগ চলে যায়, তাহলে 0 ডিভাইডেড বাই 1, তাহলে হচ্ছে উপরে 1/8, 1/8 করলে রিমাইন্ডার কত থাকে? 1ই থাকে। শেষ তো, এই যে সবাই এখন পারেন, এই যে এটা করে ফেলেন, শেষ আজকের লাস্ট ম্যাথ। 8 এর পাওয়ার হলো কি করি আমরা, কত দিয়ে ভাগ দিই? 4 দ্বারা করেন, 4 দিয়ে দেন। কত? आंसर কি 2? আচ্ছা 2 আগে এটা বলেন, 7 এর 8 এর হচ্ছে কত 40 পর্যন্ত যায়, তাহলে থাকে কিউব পর্যন্ত নাকি? জি আর হচ্ছে 7 দিয়ে 8 কিউব মানে কত? 512 512 7 দিয়ে লাস্ট কত পর্যন্ত যায়? 1 749 আর থাকে 2 22 3 7 21 আর 1 থাকে, তাহলে 500
11কে যদি 7 দিয়ে ভাগ দেন তাহলে যায়, তাহলে থাকে কত 1। 511 7 দিয়ে ভাগ যায় আর থাকে 1, তাহলে রিমাইন্ডার কত 1। এই যে দেখেন কথা কি বুঝছি, ম্যাথ কিভাবে আসে বুঝছি বা আসবে কিভাবে। জি ভাই। ওকে, সো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ভার্বাল পড়বো, ভার্বালের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, সেটা গ্রুপেও দেওয়া হবে, সেটা এইখানে দেওয়া হবে। সো সুন্দর করে এটা ফলো করবেন, মাস্ট বি। এখানে আজকে থেকে আপনি 20 বছর পরে পরীক্ষা দিলে এখানেই রেকর্ডেড লিস্ট থাকবে, সো আপনি সুন্দর করে ফলো করবেন। হোমওয়ার্কটা ঠিকঠাক করবেন। হোমওয়ার্ক এই যেমন এটা 3টা চ্যাপ্টার শেষ, হোমওয়ার্ক মিস মানে আপনি পরীক্ষা থেকে আমাদের থেকে দূরে সরে যাবেন, একদম দূরে সরে যাবেন। সো হোমওয়ার্কটা মেনটেন করবেন আমার সাথে, তাহলে দেখবেন হয়ে গেছে।